আমার হিসাব কি হবে আমি কিছু জানি না। আমল নামার যেই অবস্থা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যাইত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার শেষ। সূরা কাহফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত, এই অংশটাও আছে। যখন আমলনামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, আমলনামায় সব উঠে গেছে, বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, আর এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। আরে দোস্ত, এই জন্য বলি না দোস্ত, আল্লাহর ওয়াস্তে যুবক হাতে পায়ে ধরে বলে যাই, আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আরে মা চুল পাইকে গেছে, আর কত গুনাহ করবা? এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায়, কি মনে করছো? আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজার একটু কাইপা উঠতে? আর কবে? দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, আর কত গুনাহ করবা? এর যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে একটা কথা বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, গুনার দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছে, ওই মালিক পিছন দিয়ে ডাকতেছে। আরে কোরআনে আসছে এই কথা, তুমি আর আমি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পিছন দিয়ে ডাকে। মালিক পিছন দিয়ে ডাইকা কি বলেন জানো? মালিক ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك। এর দোস্ত, দুনিয়ায় সবচেয়ে বেশি মহব্বত করে কে? আল্লাহ ছাড়া কে বলেন তো? সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে কথা বলেন, কে করে? মা মা আল্লাহ ছাড়া বলছি, আল্লাহ ছাড়া সবচেয়ে বেশি মহব্বত কে করে? আরে মাসআলা দেখেন না, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা আল্লাহ জানেন, বান্দাও জানেন। বাবা চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবার ওই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওই কবরে নাই মা, বাবার সন্তানকে দাফন কইরা আবার উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে যাওয়া আর ওই কবরে নামা, কারণ এটা সবাই জানে, আল্লাহ জানেন। মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে আল্লাহ জানেন। দুনিয়ার এমন কোন মা নাই
সন্তানদের দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, মা নিজেও লাশ হইয়া কবরে শুয়ে যাবে। মার কলিজা আল্লাহ তো মায়া দিছে, কিন্তু খেয়াল করে ওই মা না আপনার নাক বানাইছে, নাক কান বানাইছে, ওই মা না আপনার জিহ্বা বানাইছে, ওই মা না আপনার শরীরের একটা টুকরা বানাইছে, সব বানানেওয়ালা কে? এই জন্য আল্লাহ নিজেকে এই জায়গায় করিম বলেছেন, এত দয়া করলাম তোর উপর, তোর মার এত মায়া তোর জন্য, অথচ কিচ্ছু বানায় নাই। কয়দিন ভাড়াটিয়ার মতো তোকে পেটের মধ্যে রেখেছে, ওই পেটটাও আমার। ওরে বান্দা, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবকে তুই ভুলে গেলি, কে তোরে ধোকায় ফেললো? এই করিম রব না তোর এত সুন্দর একটা কান দিছে, এত সুন্দর চোখ দিছে, ওই করিম রব না তোর এত সুন্দর জিহ্বা দিছে। আর এই চোখগুলা তোর মাশরাফি দেয় নাই, এই চোখগুলা তোর কোন নায়ক নায়িকা দেয় নাই, যেই চোখগুলা দিয়ে তুই ওই নায়ক নায়িকার গান শুনবি, তাদের এই নাচ দেখবি। ওই কান তো তোর কোনো গায়ক দেয় নাই। এর বান্দা, ওই গায়কের গান শুনে শুনে তুই মালিকের নাফরমানি করস। এই কান আমি আল্লাহ তোরে দিছি আমার কালাম শোনার জন্য, এই জবান আমি আল্লাহ তোরে দিছি আমার কালকের পানি। এই টিস্যু দিয়া মুইসা ফালাইয়া দিও না, এটা বড় দামি পানি, এটারে মুইসা লাগাইয়া দাও, হাতে পায়ে লাগাইয়া দাও। হইতে পারে ওই বরকতি পানির বরকতে আল্লাহ তোমার এই জায়গাগুলা কবরের আযাব থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। চোখের পানি না আসলে আল্লাহ বলেন পাথরের দিকে তাকাও, দেখো একটা নিষ্প্রাণ পাথর। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আরে বান্দা দেখ, পাথরের দিকে তাকায় দেখ, আল্লাহর ভয়ে কেমনে কান্দে দেখ দেখ। আরে বান্দা পাথর ফাটায়া দেখ, ভিতরে পানি পাওয়া যায়, আল্লাহর ভয়ে ভিতরে ভিতরে কান্দে। আরে বান্দা দেখ, ওই ভারত থেকে কাঁপতে কাঁপতে পাথরগুলা বাংলাদেশে আইসা পড়ে, তুই মনে করছস প্রাণীর স্রোতে আসছেন না, ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আরে বান্দা মানুষ, তুই আল্লাহর ভয়ে একটু চোখের পানি তোর বের হয় না, কি হয়ে গেল রে বান্দা? তাকায়া তাকায়া নিজেকে ডাক দিয়া বলতেন, ইয়াবনা কুহাফা, ইয়াবনা কুহাবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুমি যদি আবু কুহাফার সন্তান না হইয়া ওই গাছের পাতা হইতা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আর আমি যদি গাছের পাতা হইতাম তো আমার হিসাব দেওয়া লাগতো না। হযরত ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমরের বাড়িটা জান্নাতে দেখে আসছি, আল্লাহু আকবার। আমার মন চাইছিল একটু বাড়িতে ঢুকি, কিন্তু ওমরের প্রেস্টিজ আমি জানি, এই জন্য অনুমতি ছাড়া ঢুকি নাই। ওমর জান্নাতে এটা নিশ্চিত। অথচ মৃত্যুর সময় হযরত ওমর আবু লুলু ইহুদির সন্তান যখন পেট ফাইরা ফেলে, নারী বুড়ি বের হয়ে যায়, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। বেহুশ ওমর এক সাহাবীর কোলে মাথা রেখে শুয়ে আছে। যখন হুশ ফিরছে হযরত ওমর, এ দোস্ত খেয়াল করেন, এত বড় ওমর মৃত্যুর সময় কি বলতেছে? হযরত ওমর মাথাটারে জমিনের মধ্যে রাখছেন, গালগুলারে জমিনের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের চিন্তা, আবু বকরের চিন্তা, চিন্তা নাই আমি গুনাহগার। ওমর এত বড় মানুষ, তাও চিন্তা। আবু বকর এত বড় মানুষ, তাও চিন্তা। তো আমি তুমি বাইচা যাবো কি আশায় রে ভাই? কোন ভরসায় বসে আছে? ওই ভয়ঙ্কর দিনে আফসোস করার আগে আগে
এখান থেকে সামান তৈরি করে নাও, যেন আফসোস করা না লাগে। গুনাহ থাকলে মাফ করে নাও। আমাদের বড়রা বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি রাখো। বলেন, আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি, নেক আমল করে করে আল্লাহকে রাজি করো। কিন্তু গুনাহ করলে তো আবার অসন্তুষ্ট হবে, তো তাড়াতাড়ি তওবা কইরা আবার আল্লাহরে রাজি রাখো। রাজি কইরাই ছেড়ে দিও না, রাজি রাখো। তো আল্লাহকে রাজিও করব, আল্লাহকে রাজিও। আরে এমন মালিক কই পাইবা, এমন মালিক কই পাইবা? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। কই পাইবা এই মালিক? প্রত্যেক দিন তোমাকে শেষ রাতে ডাকতেছেন, আলামিন মুস্তাগফির ফাগফিরা। কেউ ক্ষমা চাইবা? কেউ ক্ষমা চাইবা? আমি আল্লাহ তোমার কাছে আসছি, তুমি ক্ষমা চাইবা তো চাও, চাও তাড়াতাড়ি চাও, আমি মাফ করে দেব। আজকে এই মজলিস থেকে সব গুনাহ এই মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহরে খালি ডাক দিবেন, আল্লাহ সাথে সাথে সাড়া দেয়। সাড়া দেওয়ার তরিকার পদ্ধতি তো আজীব। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেয়, রব্বানা রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তখন, ইয়ালামু আবদি আন্না লাহু রব। আরে আমার বান্দা এতটুকু জানে তার একজন রব আছে, এটা জানে, তো জানে দেখে তো ডাক দিছে। বলে যেহেতু ডাক দিছে, কি চায়? ক্ষমা চায়। বলে সাক্ষী থাকো, দিলাম ক্ষমা। কই পাই ভাই মালিক? তারপরেও গুনাহগুলা শরীরের মধ্যে রাইখা ঘুমাইতে যাও তো তুমি পুরা কপাল, বোকা বোকা বোকা। ঘুমের আগে নিজেকে পবিত্র কইরা ঘুমাইতে যাও, কোনো ব্যাপার না। এক মুহূর্ত দরকার, এক মুহূর্ত দরকার। বলে হুজুর এত গুনাহ করছি, সব একবারে মাফ হবে? আর এটা তো এখন বুঝা সহজ, এটা তো এখন বুঝা সহজ। কম্পিউটারে, মোবাইলে ডিলিট অপশন আছে, একটা একটা করেও ডিলিট করা যায়, 10টাকে ডিলিট করা যায়। বলে 1 লক্ষ ফাইল সব ডিলিট করতে চাই, তো সিস্টেম আছে, অল ডিলিটে টিপ দাও, ওকে টিপ দাও, সব গায়েব। কথা ঠিক কিনা? ওরে ভাই, তোমার নিজের হাতের বানানো কম্পিউটার, নিজের হাতের বানানো মোবাইলে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপে সব গায়েব করা যায়, তো কি মনে করছো তোমার মালিকের ক্ষমতা কি ওই মোবাইলের চেয়েও দুর্বল? মালিক চাইলে অল ডিলিটে টিপ দিতে পারেন না? বলা দরকার, তুই মালিকরে বলো, মালিক আমার গুনার ফাইলে অল ডিলিটে টিপ দিয়ে দাও। মালিক বলে, বান্দারে ওইটার জন্যই তো আমি তোরে প্রতিদিন ডাকি, তুই বল না। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين